নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেলে। যারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে অলে প্রেস করে দিন, যার ফলে আমাদের যদি কোনো লেটেস্ট আপডেট থাকে রিগার্ডিং নিট 2026 সেশন আপনারা একদম মিস না করেন। এছাড়াও বলে রাখছি, যারা যারা এখনো নিট 2026 এর হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করেননি, ডেসক্রিপশন বক্সে এবং প্রিন্ট কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সরাসরি ওই লিঙ্কটায় ক্লিক করলেই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে যেতে পারবেন। কারণ কি এই পয়েন্ট অফ টাইমে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করা কিন্তু ম্যান্ডেটরি। ঠিক আছে, আপনাদের এক্সাম ওভার হয়ে গেছে, এখন কাউন্সিলিং খুব শীঘ্রই স্টার্ট হয়ে যাবে। এই বছরে কিন্তু কাউন্সিলিংও স্টার্ট হবে আগে এবং রেজাল্টও খুব তাড়াতাড়ি পাবলিশ করে দেওয়া হবে। ঠিক আছে, তো আপনাদের এখন পুরোপুরি কাউন্সিলিং এ ফোকাস করতে হবে এবং এ টু জেড কাউন্সিলিং রিলেটেড যা যা ইনফরমেশন আছে সবকিছু আমরা এই চ্যানেলে আপনাদেরকে প্রোভাইড করব এবং উইথ অ্যাকিউরেসি কিন্তু প্রোভাইড করব। তাই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কারণ কি এই পয়েন্ট অফ টাইমে কিন্তু আপনাদের এই চ্যানেলটাই কিন্তু আমরা পুরোপুরি ফ্রি অফ কস্ট অল ভিডিওস আপলোড করতে চলেছি। ঠিক আছে, ওকে। তো আজকে আমরা কি কি বিষয়ে কথা বলতে চলেছি। এক নম্বর হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কি হবে, ফ্যাক্টরস অন হুইচ কাট অফ ডিপেন্ডস, ডেটা অ্যানালাইসিস অফ 2000 প্লাস স্টুডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল, পারফরমেন্স অফ ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট, এই বছরে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসরা কিভাবে কি পারফরমেন্স করেছে। এছাড়া হচ্ছে আমাদের যে ক্যাটাগরি রুলসে কিছু কিছু চেঞ্জেস আমরা দেখলাম ওবিসি, এসসি এবং ইডব্লিউএস এর, সেটার জন্য আমাদের কাট অফে কি কি এফেক্ট পড়তে পারে। অনেক স্টুডেন্টসরা এবং গার্জেনরা আমাকে পরশুদিন থেকেই মেসেজ করছে যে স্যার আমরা আপনাদের পেড কাউন্সিলিং ব্যাচে কিভাবে জয়েন করব, আমরা আপনাদের সাথে জয়েন করতে চাইছি। তো সেটার ব্যাপারেও কিন্তু আমরা পুরোপুরি ডিটেলসে আপনাদের সাথে ডিসকাস করবো, দ্যাট ইজ হাউ টু জয়েন পেড ব্যাচ। এবং এছাড়াও যারা যারা আমাদের JMCI দ্যাট ইজ জগন্নাথ মেডিকেল কোচিং ইনস্টিটিউশনের অনলাইনে টিউশন পড়তে চাইছো বা অনলাইনে কোচিং ক্লাসেস নিতে চাইছো, তারা কিভাবে জয়েন করতে পারবে সেটারও কিন্তু আমরা কমপ্লিট ডিটেলস দেবো। আমাদের ব্যাচের নাম হচ্ছে MBBS সিট লকার ব্যাচ 2027, যেখানে কিন্তু আমরা মোটামুটি টার্গেট করছি আমাদের 650 প্লাস স্টুডেন্টস আমরা এনরোল করাবো এবং তার মধ্যে নিয়ার অ্যাপ্রক্স 150 থেকে 200 বাচ্চা কিন্তু নেক্সট ইয়ার সিলেকশন পাবে। ঠিক আছে, তো যদি এইসব পুরোপুরি ইনফরমেশন আপনাদের চাই, টু গেট অল দিস ইনফরমেশন কি করতে হবে, এক নম্বর ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, দ্যাট ইজ ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই জয়েন করুন এবং জয়েন পেড কাউন্সিলিং ব্যাচ। কারণ কি আমাদের পেড কাউন্সিলিং ব্যাচের যে লিমিটেশন দ্যাট ইজ আপ টু 500 স্টুডেন্টস। কারণ কি যখন নিটের ফেজ 1 হয়েছিল অনেক বাচ্চারা কিন্তু অলরেডি এনরোল করে গেছে, তাই আমরা কিন্তু সিটসটা লিমিটেড রেখেছি আপ টু 500 স্টুডেন্টস। ঠিক আছে, ওকে। যেহেতু আমাকে অনেক স্টুডেন্টসরা এবং গার্জেনরা বারবার জিজ্ঞেস করছিল যে স্যার আমরা কিভাবে জয়েন করব, তো এই হচ্ছে কমপ্লিট ডিটেলস। ভালো করে মন দিয়ে শুনে নিন, ভালো করে মন দিয়ে শুনে নিন একবার কি বলছি। যদি কেউ আমাদের পেড কাউন্সিলিং ব্যাচে জয়েন করতে চাইছেন, তাদেরকে কি করতে হবে, যদি আপনারা বিফোর রেজাল্টস জয়েন করেন তাহলে 2000 পেমেন্ট করতে হবে, যদি রেজাল্টের পরে জয়েন করেন তাহলে 5000 পেমেন্ট করতে হবে। স্যার কোন নাম্বারে পেমেন্ট করব, 8240285522 এই নাম্বারটায় আপনারা কি করবেন, ফোন পে করবেন। ঠিক আছে, ফোন পে হয়ে যাওয়ার পরে স্ক্রিনশট নেবেন, পেমেন্টের স্ক্রিনশট নেবেন, নিয়ে কোথায় পাঠাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে নাম্বারটা আছে 82402855, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন স্ক্রিনশটটা। কিছুক্ষণ ওয়েট করবেন, 30 মিনিটস থেকে 1 আওয়ার আপনাদেরকে ওয়েট করতে হবে। আমাদের টিম আপনাদেরকে যোগাযোগ করবে এবং আপনাদেরকে একটা সেপারেট পেড কাউন্সিলিং ব্যাচে কিন্তু অ্যাসাইন করে দেওয়া হবে। তার 1 থেকে 2 দিনের পরেই যখন আপনাদেরকে ব্যাচে অ্যাসাইনমেন্ট করে দেওয়া হবে, তার 1 থেকে 2 দিন পরেই আমরা আপনাদেরকে অফিসে কনসালটেশনের জন্য ডেটস দেবো। আপনারা অফিসে আসবেন এবং যা যা আপনার ডাউটস আছে সবকিছু কিন্তু আমরা কভার করবো এবং কমপ্লিট কাউন্সিলিং প্রসিডিউরটা কিন্তু আমরাই করিয়ে দেবো। ঠিক আছে, ওকে। এছাড়াও বলছি যারা যারা আমাদের JMCI রামরায়তলা হাওড়ার অনলাইন কোচিং ক্লাসেস তোমরা করতে চাইছো, তারা কিভাবে কি করবে না করবে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো, ফার্স্ট অফ অল, ইফ ইউর স্কোর ইজ নট গুড অ্যান্ড ওয়ান্ট টু ড্রপ অর ওয়ান্ট টু প্রিপেয়ার ফর নেক্সট ইয়ার, যদি তোমার মনে হয় যে না আমার এই বছরে হয়তো পরীক্ষা ঠিক মতন হলো না, তুমি চাইছো যে নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন করবে, তো সেই সব স্টুডেন্টসরা কি করতে পারো, তোমরা আমাদের MBBS সিট লকার ব্যাচ 2027, যেটা 650 লিমিটেড স্টুডেন্টস এর জন্য অনলাইন মোড অফ প্রিপারেশনে আমরা কন্ডাক্ট করেছি। টোটালি তুমি যেই স্টেটেই থাকো, যেই ডিস্ট্রিক্টেই থাকো, যেই পিনকোডেই থাকো, যেই লোকেশনেই থাকো, তোমরা সরাসরি কিন্তু অনলাইনে আমাদের সাথে কানেক্ট করতে পারবে। ঠিক আছে, এবং জুমের মাধ্যমে, ইউটিউব লাইভ ক্লাসেসের মাধ্যমে কিন্তু আমরা পুরোপুরি তোমাদেরকে পড়াতে চলেছি। তাই অবশ্যই বেশি লেট না করে কিন্তু জয়েন করে নেবে। ঠিক আছে স্যার, ডিটেলস অ্যাবাউট দ্য ফিজ এবং স্কলারশিপ বা ক্লাসেস কি আছে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ফি স্ট্রাকচার। স্যার ফি স্ট্রাকচার কত,
পুরো এক বছরে, পুরো কমপ্লিট এক বছরে মাত্র তোমাদের কাছ থেকে আমরা 7,800 টাকা চার্জ করব। দ্যাট ইজ 650 পার মান্থ তোমাদেরকে চার্জেস নেওয়া হচ্ছে। আমি তোমাদেরকে গ্যারেন্টির সাথে বলছি এত কম টাকায় তোমাদেরকে কেউ কেউ এত ফেসিলিটিস দিতে পারবে না। তাই বেশি লেট না করে আমাদের এই ব্যাচটা জয়েন করো। কারণ কি এখানে আমাদের ফ্যাকাল্টিস যদি বলি, আইআইটিএন, এনআইটিএন, এমএসসি পিএইচডি হোল্ডার্সরা কিন্তু তোমাদেরকে পড়াতে চলেছে, যার হাত দিয়ে 1000+ ডক্টরস এবং 500+ এর বেশি ইঞ্জিনিয়ার্স অলরেডি কিন্তু নিজেদের স্বপ্ন সাকার করতে পেরেছে। তাই তোমরা বেশি লেট না করে আমাদের এই ব্যাচটা জয়েন করবে, ঠিক আছে? এছাড়াও স্যার স্কলারশিপ কি কি দিচ্ছেন বা স্পেশাল ডিসকাউন্ট কি কি দিচ্ছেন, দেখো নিট 2026-এ যেই স্টুডেন্টসের বিলো 50,000 র্যাঙ্ক থাকবে, সেরকম 100টা স্টুডেন্টকে আমরা পুরোপুরি বিনামূল্যে আমাদের প্ল্যাটফর্মে আমরা কিন্তু পড়াতে চলেছি, ঠিক আছে? একদম ঠিক শুনেছো। এই বছরে যারা যারা হয়তো 1 থেকে 2 নম্বরের জন্য গভর্নমেন্ট কলেজে পাচ্ছ না, তারা অবশ্যই আমার সাথে একবার যোগাযোগ করো, ঠিক আছে? আমি তোমাদেরকে 100% পুরোপুরি টিউশন ফিস ওয়েভ আউট করে দেবো, একদম বিনামূল্যে তোমাদেরকে কিন্তু আমরা 1 বছর পুরো টানা উইদাউট এনি ফিস আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? এছাড়াও যদি কেউ 50,000 থেকে 60,000 র্যাঙ্ক করে থাকো, সেরকম আমরা 50 স্টুডেন্টসকে নেবো, ঠিক আছে? যার আমরা 85% ডিসকাউন্ট দেবো। 60 থেকে 90,000 এ 30%, এরকম 30 স্টুডেন্টসকে নেবো। 90,000 থেকে 1.5 লাখ হচ্ছে 10%, এরকম আমরা 20 স্টুডেন্টকে নেবো। এবং 1.5 লাখ থেকে 2 লাখ আমরা 10 স্টুডেন্টসকে নেবো, যাদেরকে আমরা 5% ডিসকাউন্ট দেবো, ঠিক আছে? ফুল ব্রাউচার যদি তোমরা চাইছো বা ফুল ডিটেলস যদি চাইছো, আমাকে এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? এই নাম্বারটায় তোমরা হোয়াটসঅ্যাপ করো, দ্যাট ইজ 8910779446। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না, ঠিক আছে? ওকে, আচ্ছা ব্যাচ স্টার্ট কবে থেকে হবে? স্যার ব্যাচ স্টার্ট হবে হচ্ছে আমাদের ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, মানে আমাদের হাতে এখনো 2 মাস টাইম আছে। ইন দ্য মিন টাইম আমরা কি করব, তোমাদেরকে কাউন্সিলিং করাবো। যদি বাই চান্স তোমার যদি কোনো গভর্নমেন্ট কলেজ হয়ে যায়, সেটার কিন্তু আমরা কাউন্সিলিং করাবো। তাই সেইভাবেই কিন্তু আমরা ব্যাচটাকে ফ্রেম করেছি যে সেপ্টেম্বর থেকে স্টার্ট করবো, কারণ কি আমরা এই 2 মাস আমরা তোমাদেরকে প্রপার কাউন্সিলিংটা করাবো। যদি সিলেকশন হয়ে যায় তাহলে তুমি মেডিকেল কলেজে চলে যাবে, যদি সিলেকশন না হয় তোমরা আমাদের সাথে জয়েন করো। পুরোপুরি তোমাদেরকে কিন্তু আমরা বিনামূল্যে, যেটা বললাম স্কলারশিপ যদি তোমার থাকে তাহলে আমরা তোমাদেরকে পড়িয়ে দেবো, ঠিক আছে? ওকে, তো এবার আমরা ডিসকাস করি আজকের যে টপিক, দ্যাট ইজ ফ্যাক্টরস অন হুইচ দ্য কাট অফ ডিপেন্ডস, ঠিক আছে? ফ্যাক্টরস অন হুইচ দ্য কাট অফ ডিপেন্ডস। ফার্স্ট, difficulty level of the paper, number of candidates, number of MBBS seats, WB student performance, ক্যাটেগরি রুল চেঞ্জেস এবং কাউন্সিলিং স্ট্র্যাটেজিস। তো এই ফ্যাক্টরস গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং 1 বাই 1 কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসের ব্যাপারে ডিসকাস করবো, ঠিক আছে? ওকে, তো যদি ডিফিকাল্টি লেভেল অফ দ্য পেপার বলি, তো সবাই জানে, সবাই মোটামুটি আমরা সবাই জানি এই বছরের পেপারও কিন্তু যথেষ্ট পরিমাণে টাফ হয়েছিল। নাম্বার অফ স্টুডেন্টস নিয়ারলি 20 lakhs অ্যাপিয়ার করেছে। নাম্বার অফ MBBS সিটস 1,29,177। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের যদি পারফরমেন্সের কথা বলি, ঠিক আছে, আজকের এই ভিডিওতে আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কাট অফের ব্যাপারে ডিসকাস করব। আমরা আজকের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গলের কত কি স্টেট কোটায় গভর্নমেন্ট কলেজের কাট অফ যেতে পারে সেটার ব্যাপারে ডিসকাস করব, অল ইন্ডিয়ার ব্যাপারে ডিসকাস করছি না। কারণ কি আমার পুরোপুরি প্রাইমারি ফোকাস থাকে শুধুমাত্র পশ্চিমবঙ্গ স্টুডেন্টসের উপর, কারণ কি আমি ভাই শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের উপরই ফোকাস করি বেশিরভাগটা। বাকি আমরা অল ইন্ডিয়া কাউন্সিলিং করাই, সবই করাই, বাট মেন আমরা ফোকাস করি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের উপর, ঠিক আছে? তো আজকে আমরা দেখবো যে স্টুডেন্টের কি পারফরমেন্স আছে, কারণ কি আমাদের কাছে অলমোস্ট 2000-এর থেকেও বেশি ডেটা আমরা পেয়েছি, সেগুলো আমরা অ্যানালাইসিস করেছি, প্রত্যেকটা জিনিস ডিসকাস করবো নেক্সট স্লাইডে। এবং ক্যাটাগরি রুল চেঞ্জেস ফর ওবিসি, ইডব্লিউএস, এসসি। আমরা জানি যে আমাদের ওবিসিরা নতুন লিস্ট পাবলিশ হয়েছে, যেখান থেকে কিছু কিছু স্টুডেন্টরা বাতিল হয়ে গেছে, আবার নতুন স্টুডেন্টরা অ্যাড হয়েছে। তো সেই ক্ষেত্রে ওবিসি যারা বাতিল হয়ে গেছে তারা এখন ইডব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করছে। এবং এসসিদেরও আমরা একটা খবর পেয়েছি যে লিস্ট থেকে অনেক কিন্তু ক্যাটাগরি সাব ক্যাটাগরি কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে, বা 2010-এর পরে যারা যারা সার্টিফিকেট বানিয়েছে তাদের কিন্তু সার্টিফিকেট ক্যান্সেল করে দেওয়া হবে, এরকম বলা হয়েছে। তো এইসব যে বিষয়গুলো সেগুলো কিন্তু কাট অফে ভালো ইম্প্যাক্ট ফেলবে, তো সেগুলোর ব্যাপারে ডিসকাস করব। এবং কাউন্সিলিং স্ট্র্যাটেজি কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, কারণ কি তোমার হয়তো নম্বর আছে, তোমার অল ইন্ডিয়া র্যাঙ্ক আছে, বাট তুমি জানোই না ভাই কাউন্সিলিং করাতে কিভাবে হয়। যদি তোমার নাম্বার থাকে, মার্কস থাকে, অল ইন্ডিয়া র্যাঙ্ক থাকে, বাট কাউন্সিলিং এর ব্যাপারে জিরো নলেজ, তাহলে আলটিমেটলি কিন্তু কলেজ পাবে না, কারণ কি কাউন্সিলিং এর থ্রু দিয়েই তোমাকে কলেজ পেতে হবে। তো এইগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, জেনারেল স্টুডেন্টসদের কাট অফ কি হতে পারে সেটার ব্যাপারে আমরা ডিসকাস করছি। তো আমাদের কাছে যা ডেটা এসছে, এবং আমরা যেটা অ্যানালাইসিস করেছি সেটার বেসিসে 600+
অলমোস্ট 6.59% স্টুডেন্টসরা পেয়েছে, ঠিক আছে। 100%-এর মধ্যে যদি আমরা কনসিডার করি তাহলে 600-র বেশি খুবই লিমিটেড স্টুডেন্টসরা স্কোর করেছে, ঠিক আছে। এছাড়াও 550 থেকে 600 যদি কথা বলি নিয়ারলি 21%, 540 থেকে 550 8.91%, 510 থেকে 530 32.95% এবং 490 থেকে 510 30.62%। তো আমরা এই ডেটাটা কিন্তু প্রপার অ্যানালাইসিস করেছি, তাহলে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লাস্টার যেটা দেখতে পেয়েছি, মানে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লাস্টার যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা স্কোর করছে, দ্যাট ইজ 530 টু 490। এই যে নাম্বারটা এই 530 টু 490 এইটাই কিন্তু আলটিমেটলি তোমাদের এই বছরে কিন্তু ডিসাইডিং কাট অফ হতে চলেছে। এবার এর মধ্যে আমরা কিছু ডিটেলিং করেছি, সেটা আমি ডিসকাস করছি। কি কি ডিটেলিং করা হয়েছে, যে 600 স্কোর আমরা কি দেখতে পেয়েছি, নিয়ারলি অ্যাপ্রক্স 6.59%, ঠিক আছে। 550 প্লাস স্কোর আমাদের 36.43 এবং 510 স্কোর হচ্ছে 69.38। তার মানে কি নিয়ারলি 70% স্টুডেন্ট স্কোর অ্যাবোভ 510, ঠিক আছে। পেপার টাফ হয়েছিল বাট স্টিল এই যে 510-এর বেশি 70% স্টুডেন্ট স্কোর করেছে, এটা কি জাস্টিফাই করছে? এক নম্বর, যে বায়োলজি ওয়াজ ইজি, ইম্প্রুভিং দ্য স্কোর। বায়োলজি ইজি ছিল বলেই কিন্তু স্কোর ইম্প্রুভ হয়েছে। আনলাইক 2025 বায়োলজি কিন্তু ট্রিকি ছিল, লেন্দি ছিল, তাই কিন্তু কাট অফ ডাউন গেছিল। এই বছরও কাট অফ ডাউন যাবে, বাট কিভাবে কি হবে না হবে সেটা বোঝো। অনলি 6.6% ক্রস 600 প্লাস, মানে 600 প্লাস স্কোর করেছে কজন? মাত্র 6.6%। মানে কি? মানে হচ্ছে ফিজিক্স পেপার ওয়াজ মেজরলি ডিফিকাল্ট, মানে কি ফিজিক্স পেপার কিন্তু টাফ ছিল। তো বুঝতে পারছো, একটার সাথে কিন্তু একটা রিলেট করা হচ্ছে। যদি আমি পোলের কথা বলি এবং যদি প্রপার অ্যানালাইসিস করে আমরা যেটা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লাস্টার এই 510 থেকে 530-এর মধ্যেই আমরা পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমরা আসছি কত কি কাট অফ হতে পারে না হতে পারে, আমরা একটা পুরো কমপ্লিট টেবিল তোমাদেরকে লাস্টে দেবো, এক এক করে আমরা বলছি, মন দিয়ে শোনো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসি ইডব্লিউএস ক্যাটাগরি। কোথায়? ইডব্লিউএস ক্যাটাগরি। চলো, ইডব্লিউএস এর কাট অফে যদি আমরা কথা বলি, আমরা কি ডেটা পেয়েছি? আমরা পেয়েছি 500 প্লাসের ওপর ভাই 30.43% স্টুডেন্ট, 500 থেকে 480-র মধ্যে 28.26% স্টুডেন্ট, 480 থেকে 460 যদি কথা বলি 30.61 স্টুডেন্ট এবং 460 থেকে 450 হচ্ছে 8.70 স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে এইখানে স্যার আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লাস্টারটা কোথায় পেয়েছি? 500 থেকে 480 এবং 480 থেকে 460, মানে এই রেঞ্জে, মানে 460 থেকে 500-র মধ্যে কিন্তু ইডব্লিউএস এর স্টুডেন্ট অনেক বেশি আছে। এবার দেখো, অনেক ইডব্লিউ স্টুডেন্টরা বলবে তাহলে কি স্যার আমাদের 460-এর মতন কাট অফ যাবে? দেখো, তোমাদেরকে আমি একটা কথা বলি, যেহেতু তোমরা সবাই জানো যে ওবিসির কিন্তু অনেক স্টুডেন্টরা বাতিল হয়েছে, তাই সেই ওবিসি স্টুডেন্টরা কিন্তু এখন 100% ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করবে এবং হয়তো ইডব্লিউএস সার্টিফিকেট ওরা পেয়েও যাবে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা কথা বলি, এবং এই যে ওবিসি স্টুডেন্টরা থাকবে তাদের মধ্যেও কিন্তু এরকম কিছু স্টুডেন্টরা থাকবে যাদের কিন্তু ভালো নম্বর থাকবে, দ্যাট ইজ গুড স্টুডেন্টস বা গুড মেরিট লিস্টের স্টুডেন্টরা থাকবে। তাই যেহেতু এই স্টুডেন্টরা কনভার্ট হবে তোমাদের ইডব্লিউএস এ এবং ইডব্লিউএস এর ফেসিলিটিস ওরা অ্যাভেল করবে, তাই কাট অফটা কিন্তু একটু হলেও তোমাদের ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা কথা বলবো ওবিসির কাট অফ। ওবিসিদের কেমন কি কাট অফ যাবে। দেখো, ওবিসিদের তোমরা সবাই জানো, মোটামুটি ওবিসিদের তোমরা সবাই জানো যে ওবিসিদের কিন্তু আগে যেটা ছিল দ্যাট ইজ ওবিসি এ, ওবিসি বি, বাট এখন কিন্তু একটা কম্বাইন্ড ওবিসি করে দেওয়া হয়েছে, দ্যাট ইজ 17% থেকে 7% রিডাকশন কিন্তু করে দেওয়া হয়েছে। তো এই ফ্যাক্টর গুলো তোমাকে জানতে হবে, তাই আমার মনে হলো যে ওবিসিদের কাট অফটা একটু ডিটেলসে তোমাদের সাথে ডিসকাস করে নিই, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের স্ট্যাটিস্টিক। টোটাল নাম্বার অফ গভর্নমেন্ট এমবিবিএস সিট হচ্ছে 3084। সিট ডিস্ট্রিবিউশনে যদি কথা বলি, 1298 ফর জেনারেল, ওবিসি 309, ওবিসি বি 205, ইডব্লিউএস 303, এসসি 645, এসটি 175। এটা প্রিভিয়াসলি বলছি, ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ কত ছিল প্রিভিয়াসলি? এসসিদের জন্য 22, এসটিদের জন্য 6%, ওবিসির জন্য 17% ছিল, যেটা রিডিউস হয়ে এখন 60% হয়ে গেছে, ঠিক আছে। ইডব্লিউএস এর 10% এবং রিমেনিং হচ্ছে বাকি যেটা ছিল ইউআর এর ছিল, ঠিক আছে। তাহলে ওবিসিদের রিডিউস হয়ে 17 থেকে 7% হয়ে গেছে। তাহলে আমাদের কোয়েশ্চেন ইজ, এই যে 10% রিডাকশন হয়েছে সিটের, এই সিটটা কারা পাবে? এটা ইডব্লিউএস এর স্টুডেন্টরা পাবে, এসসি স্টুডেন্টরা পাবে, এসটি স্টুডেন্টরা পাবে, নাকি জেনারেল স্টুডেন্টরা পাবে, ঠিক আছে। সেটা আমরা একবার জেনে নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে।
তো কারেন্টলি ওবিসি এ আমাদের 309, ওবিসি বি আমাদের 205 খানা সিট ছিল, টোটাল ওবিসি সিটস কত ছিল 514 খানা। ঠিক আছে, এখন কি হয়েছে আমাদের ডাব্লিউবি রিটার্নস টু ওল্ড 7% স্ট্রাকচার, দ্যাট ইজ 7% অফ 3084 করলে কত হবে 216 খানার সিটস কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফর ওবিসি স্টুডেন্টস। তাহলে আগে আমাদের 514 খানা সিট ছিল কম্বাইন্ড ওবিসি এ ওবিসি বি মিলিয়ে, এখন কম্বাইন্ড দ্যাট ইজ ওবিসি দের যে সিটস সংখ্যক সেটা হচ্ছে 216 খানা, মানে কত রিডাকশন হয়েছে 298 সিটস এর রিডাকশন হয়েছে, অলমোস্ট 300 সিটস এর কিন্তু রিডাকশন হয়েছে, এবং এই 300 খানা সিট কিন্তু ফ্রি হয়ে গেছে। নাও দা কোয়েশ্চেন ইজ এই 300 খানা সিট গুলো যাবে কোথায় এবং কারা পাবে? দেখো এসসি এসটি তে যদি কথা বলি তাহলে এসসি এসটি দের পাওয়ার চান্স কিন্তু খুবই কম, কারণ কি আনচেঞ্জ থাকবে, কারণ কি এটা কনস্টিটিউশনালি ফিক্সড এবং পলিটিক্যালি সেন্সিটিভ। ঠিক আছে, তাই এরকম কোনো কিন্তু নিয়ম নেই যে এসসি এসটি দের সিটগুলো দিয়ে দিতে হবে। এছাড়াও যদি আমরা ইডব্লিউএস এর কথা বলি, ইডব্লিউএস এর হয়তো কিছু কিছু সিটস ইনডিরেক্টলি কনভার্ট হবে, ডিরেক্টলি যদি না হয়, বাট ইনডিরেক্টলি ডেফিনেটলি ফর শিওর কিন্তু কনভার্ট হবে, বাট খুব একটাও কিন্তু কনভার্ট হবে না। ঠিক আছে, তোমরা যেমন কি দেখতে পাচ্ছ। ঠিক আছে, ওকে। এছাড়া যদি কথা বলি তাহলে মেজরিটি যে সিটস গুলো দ্যাট ইজ যে 300 খানা সিট, ওটা কিন্তু মোস্ট প্রবাবলি চলে যাবে হচ্ছে তোমাদের জেনারেল ক্যাটাগরিতে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, তো জেনারেলদের আগে ছিল হচ্ছে 1298, এখন গিয়ে হচ্ছে যদি তোমার 300 খানা সিট অ্যাড হয় তাহলে 1590 থেকে 1610 খানা সিটের কিন্তু একটা চান্সেস থাকবে। ওবিসি এ 309, ওবিসি বি 205 আগে ছিল, এখন কম্বাইন্ড হয়ে 210 220 এরকম হয়ে যাবে। ইডব্লিউএস আনচেঞ্জড, এসসি এসটি আনচেঞ্জ, যেমন ছিল ওরকমই থাকবে। ঠিক আছে, ঠিক আছে। নাও দ্য কোশ্চেন ইজ, যারা জেনারেল স্টুডেন্ট তারা ভাববে আমাদের 300 খানা সিট তো আমরা পেয়ে যাচ্ছি, তার মানে আমাদের কাট অফ কিন্তু ড্রাস্টিক্যালি ড্রপ করে যাবে। তোমরা একদমই ভুল ভাবছো। কেন ভাবছো সেটার ব্যাপারে আমি তোমাদের সাথে কথা বলছি। যেমন সিট বাড়ছে সেই ক্ষেত্রে আমরা যদি বলি কম্পিটিশনও কিন্তু অনেকটা পরিমাণে বাড়ছে। ঠিক আছে, বোঝা গেল? তোমাকে আমি একটা দুটো এক্সাম্পল দিই, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। ফর এক্সাম্পল, একটা ওবিসি বি এর স্টুডেন্ট যে হয়তো 545 পাচ্ছিল, তার যদি ওবিসি ক্যাটাগরি লাগু হতো তাহলে সে ওবিসি ক্যাটাগরি থ্রু দিয়ে একটা গভর্নমেন্ট ভালো কলেজ পেত। বাট এখন দেখা যাচ্ছে ওর ওবিসি আর ভ্যালিড নেই, সেই ক্ষেত্রে কি হবে, ও তো একটা জেনারেল ক্যাটাগরির সাথে কম্পিট করবে। তাহলে আলটিমেটলি এই যে স্টুডেন্টটা যে একটা তোমার ধরো ক্যাটাগরি থ্রু দিয়ে সিট পেয়ে যাচ্ছিল, সে এখন কম্পিট করছে জেনারেল ক্যাটাগরির সাথে। তো অবভিয়াসলি এরকম স্টুডেন্ট তো একটা দুটো নয়, এরকম স্টুডেন্ট মাল্টিপল স্টুডেন্ট আছে। তো এই স্টুডেন্টগুলো এবং ভালো কোয়ালিটি স্টুডেন্টসরা যাদের মেরিট ভালো, তারা কিন্তু জেনারেলদের ওপর কিন্তু অবশ্যই কিন্তু প্রেসার ফেলবে, এবং এটার জন্য কাট অফে কিন্তু ভালো একটা ফ্লাকচুয়েশন তোমরা দেখতে পারবে। সো ওয়ান এক্সট্রা জেনারেল সিট অ্যাপিয়ার, বাট ওয়ান এক্সট্রা স্ট্রং কম্পিটিটর অলসো অ্যাপিয়ার, এটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়া হচ্ছে মাইগ্রেশন এফেক্ট, মানে কি এরকম অনেক স্টুডেন্টসরা যারা জেনারেলে ছিল তারা এখন হয়তো নিউ লিস্ট যখন পাবলিশ হয়েছে দেখা যাচ্ছে ওবিসিতে এসছে। তো এরকম কিন্তু অনেক স্টুডেন্টরা কিন্তু অবভিয়াসলি ওবিসিতে আসবে, এবং ওবিসি থেকে এরকম অনেক স্টুডেন্টরা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে শিফট হবে। ঠিক আছে, তো এটাও তোমাদেরকে মোটামুটি মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর একটা এক্সাম্পল দিই, যদি তোমাদেরকে মেডিকেল কলেজের কলকাতার কথা বলি, ফর এক্সাম্পল আমরা ইউআরদের জন্য এক্সপেক্ট করছি ফর এক্সাম্পল 565 থেকে 585, এটা আমরা এক্সপেক্ট করছি ফর মেডিকেল কলেজ কলকাতা। এখন দেখা গেল এই যে 565 থেকে 585 এর মধ্যে এরকম অনেক ওবিসি স্টুডেন্টসরা ছিল বা আছে যাদের সার্টিফিকেট কিন্তু ইনভ্যালিড। তো এই স্টুডেন্টরা কি করবে, এখন জেনারেল স্টুডেন্টদের সাথে কম্পিট করবে। তো এরকম স্টুডেন্টসদের যদি সংখ্যা বেশি থাকে তাহলে ডেফিনেটলি যেটা আমরা এক্সপেক্ট করছি তার থেকেও কিন্তু 1 থেকে 2 নাম্বার কি 3 নাম্বার কিন্তু আমরা এক্সট্রা দেখতে পারি। ঠিক আছে, তাই ওবিসি সিট কি হচ্ছে শ্রিঙ্কস ড্রাস্টিক্যালি। 565 থেকে 585 এর মধ্যে যারা ওবিসি স্টুডেন্ট ছিল তারা কিন্তু এখন ওবিসি থেকে মাইগ্রেট করে ইউআরে আসছে, তাই কাট অফে কিন্তু তোমরা ফ্লাকচুয়েশন দেখতে পারবে। তাই এটা হচ্ছে ব্যাপার। এবার বলবে যারা ওবিসি স্টুডেন্ট তারা ভাববে যে চল আমাদের তো এত স্টুডেন্টসরা বাতিল হয়ে গেল, তার মানে এইখান থেকে স্টুডেন্ট এখন জেনারেলে চলে গেল, তার মানে কি আমাদের হয়তো কাট অফ ড্রাস্টিক্যালি ড্রপ করে যাবে। তোমাদের জন্য একটা কথা বলে রাখি ভাই, সব থেকে যেটা কাট অফে ইম্প্যাক্ট ফেলে দ্যাট ইজ সিটস। তোমার সিটস কি বলছে দেখো, বলছে আগে ছিল 514 খানা সিট, এখন 216 খানা, রিডিউসড বাই অলমোস্ট 58%। ভাই তোমার কাছে যখন সিটই কম, হয়তো তোমার কম্পিটিশন কমেছে বাট লিমিটেড সিটস, এবং সেই লিমিটেড সিটসে তারাই পাবে যাদের যোগ্যতা আছে, যারা মার্কস ভালো পেয়েছে। তো তোমরা এটা একদমই ভেবো না যে কাট অফ আমার ড্রাস্টিক ড্রপ করে যাবে, হয়তো ড্রপ করবে বাট যেটা আগে ড্রপ হতো ওরকমই ড্রপ করবে, হয়তো 1 থেকে 2 নম্বরে ফ্লাকচুয়েশন ম্যাক্স টু ম্যাক্স তোমরা দেখতে পারো। ঠিক আছে, নেক্সট হচ্ছে এসসি এবং এসটিদের কাট অফ। নেক্সট কি এসসি এবং এসটিদের কাট অফ। তো
এসসি আর এসটি তে যদি আমরা দেখি তাহলে ম্যাক্সিমাম ক্লাস্টারটা আমরা 420 থেকে 440 এই রেঞ্জেই কিন্তু আমরা পাচ্ছি, ঠিক আছে। ওকে, তো স্যার ফাইনাল কাট অফের লিস্ট দিন। ফাইনাল কাট অফের লিস্ট যদি আমি তোমাদের কথা বলি, তো এই হচ্ছে তোমাদের ফাইনাল কাট অফের লিস্ট। ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটা এমবিবিএস গভর্নমেন্ট কলেজের আমরা এক্সপেক্টেড কাট অফ বলছি, এবং শুধুমাত্র কিন্তু আমি এটা ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের আমাদের গভর্নমেন্ট কলেজ 85% স্টেট কোটার কথা বলছি। অল ইন্ডিয়ার কাট অফটা আমি পরে পরে ডিসকাস করবো, ঠিক আছে। তো একবার ভালো করে বলছি, দেখে নাও, ঠিক আছে। তো জেনারেলদের জন্য যেটা আমরা দেখলাম, 510 থেকে 530-এর মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টসরা স্কোর করছে। এই রেঞ্জেই কিন্তু তোমাদের কাট অফটা ডেফিনেটলি ফর শিওর হয়তো ক্লোজ হয়ে যেতে পারে। হয়তো দেখা গেল 530-ও কাট অফ ক্লোজ হলো, 529-এও ক্লোজ হলো, 528-এ ক্লোজ হলো, 527-এ ক্লোজ হলো, 525-এ ক্লোজ হলো, বা 510-15। মানে আমি বলতে চাইছি 510 থেকে 530 এই রেঞ্জেই কিন্তু তোমাদের মোটামুটি কাট অফটা ক্লোজ করার একটা ভালো সম্ভাবনা আছে। ওবিসিদের যদি কথা বলি, 505 থেকে 525 এই রেঞ্জের মধ্যেই কাট অফ থাকবে, ঠিক আছে। ইডব্লিউএস এর যদি কথা বলি, 455 থেকে 475 এই রেঞ্জের মধ্যেই কাট অফ থাকবে। এসসিতে যদি কথা বলি, 420 থেকে 440, যেমন কি তোমাদেরকে আমি বললাম, এই রেঞ্জেই কাট অফ থাকবে। এবং এসটিতে যদি কথা বলি, 230 থেকে 250 এই রেঞ্জেই কিন্তু তোমাদের মোটামুটি অন অ্যান অ্যাভারেজ কাট অফটা থাকবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে কমপ্লিট কাট অফের ডিটেলস দিলাম। এছাড়াও নেক্সট ভিডিওতে কলেজ ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ আমরা অল কোর্সেস, দ্যাট ইজ এমবিবিএস, বিডিএস, বিএমএস, বিএইচএমএস, বিবিএসসি, যে কটা কোর্স আছে প্রত্যেকটা কোর্সেরই কিন্তু আমরা তোমাদেরকে ডিটেলস দেবো। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ কি কাউন্সিলিং রিলেটেড যা যা ইনফরমেশন আছে সর্বপ্রথম এবং অ্যাকিউরেটলি এবং সঠিকভাবে তোমাদেরকে প্রস্তুত করার চেষ্টা করবো, এবং একটা প্রপার ডিরেকশন দেবো। এই ভিডিওতে শুধুমাত্র কাট অফের ব্যাপারে ডিসকাস করলাম। নেক্সট ভিডিওতে মার্কস ধরে ধরে, ক্যাটাগরি ওয়াইজ ধরে ধরে কোন বাচ্চারা কিভাবে আগে ফার্দার স্টেপ নেবে, কোন ডিরেকশনে যাবে, কি করবে না করবে, কমপ্লিট ডিটেলস আমি কিন্তু তোমাদেরকে দেবো। তাই একদম এই চ্যানেলটা তোমাদের জন্য ওয়ান স্টপ সলিউশন হবে। যারা যারা পেড কাউন্সিলিং সার্ভিস নিতে চাইছো তাদেরকে অলরেডি বলে দিয়েছি কি করবে না করবে। আর যারা যারা আমাদের নিট 2027-এর এমবিবিএস সিট লকার ব্যাচের জন্য অনলাইন কোচিং নিতে চাইছো, তারা কিন্তু অবশ্যই আমাকে একবার এই নাম্বারটায় তোমরা হোয়াটসঅ্যাপ করো। এই নাম্বারটায় তোমরা হোয়াটসঅ্যাপ করো, তোমাকে কমপ্লিট ব্রাউচার আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। তোমাকে আমি কমপ্লিট ব্রাউচার পাঠিয়ে দেবো। 8910779446 এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না। তোমাকে আমি পুরো যে ব্রাউচার আছে তোমাদেরকে পাঠিয়ে দেবো, এবং ব্যাচ যেটা স্টার্ট হবে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর। ইন দ্য মিন টাইম আমি তোমাদেরকে কাউন্সিলিংটা করিয়ে দেবো, যাতে ফর এক্সাম্পল দেখা গেলো যদি কলেজ হয়ে যায় তাহলে তোমরা কলেজে অ্যাডমিশন নিয়ে নেবে, যদি কলেজ না হয় তাহলে আমাদের সাথে তোমরা নেক্সট ইয়ারের জন্য কিন্তু প্রস্তুতি নিতে পারো। মোট কথা বলার বক্তব্য এটাই যে এক ছাদের তলায় তোমাদেরকে আমরা এবার এডুকেশনও প্রোভাইড করব এবং কাউন্সিলিংও প্রোভাইড করব, এবং পুরোপুরি তোমাদের যা যা দায়িত্ব আছে সেগুলো আমরা নিয়ে নেওয়ার চেষ্টা করব। তাই তোমাদের সাপোর্ট লাগবে, তোমাদের কোঅর্ডিনেশন লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, কমেন্ট সেকশনে যদি কিছু বলার থাকে কমেন্ট করে আমাকে জানাও। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। তো খেয়াল রাখবে, টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।